এবার তরুণ দলবাজ অতিরিক্ত পুলিশ সুপার বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র মীর আবিদুর রহমান বেসরকারি সম্ভবত ছুটি নিয়ে কর্মস্থল থেকে পালানোর তোড়জোড় শুরু করেছেন। আমরা একটু পরে ছাত্রদের বক্তব্য আপনাদের শোনাবো। এদিকে একটু ঘোরায় রাবণ ওরা এরা তুমি হ্যাঁ হাজারো শহীদের বিনিময়ে যে একটা বাংলাদেশের প্রত্যাশা করছি, কিন্তু সারা দেশের সব প্রতিষ্ঠানে, সব সরকারি প্রতিষ্ঠানে, প্রশাসনে এই আওয়ামী লেসপেন্সারদের বসানো। আমরা এই 5 তারিখ পর্যন্ত তাদের সাথে কথা বলেছিলাম, তাদেরকে ভালো হওয়ার সুযোগ দিয়েছিলাম, তাদেরকে আমরা ক্ষমা করে দিয়েছিলাম অনেকটা, কিন্তু তারপরেও দেখছি তারা এখনো আওয়ামী লীগ লেসপেন্সারি করছে। তাদের মনের মধ্যে এখনো সেই খুনি হাসিনার আদর্শ রয়েছে। তার প্রতিবাদে এই লেসপেন্সারদের আমরা উৎখাত করার জন্য, এই ঝিনাইদহের মাটি থেকে বিদায় করার জন্য আমরা ডিসি অফিসে গিয়েছিলাম। পর্যাপ্ত তথ্যপত্রের ভিত্তিতে এই 5 তারিখের পরেও তিনি যে অপকর্মগুলো করেছেন, সংখ্যালঘুদের উপর হামলা করেছেন, নির্যাতন করেছেন এবং সংখ্যালঘুদেরকে সুবিধা বঞ্চিত করেছেন, তার প্রতিবাদে এছাড়াও নারীদের নামে তিনি বিভিন্ন অভিযোগ, হয়রানি বা দুর্নাম কটূক্তি করেছেন। তো তার প্রতিবাদে আমরা তাকে সেখান থেকে অপসারণ করেছি এবং আমাদের এই ঝিনাইদহ সার্কেল, সদর সার্কেল মীর আবিদুর রহমান এবং ফরিদ, যিনি নিজেকে টোকাই বা ক্যাডার ফরিদ বা বলেন যে টাইগার ফরিদ হিসেবে তিনি নিজেকে পরিচিত করেন, ছাত্রলীগের সাবেক কর্মী। এই মীর আবিদুর রহমান ছাত্রলীগের সাবেক কর্মী, তিনি তার অপসারণ আমরা নিশ্চিত করেছি। এইভাবে সকল প্রতিষ্ঠানকে, সকল প্রশাসনকে আমরা সচেতন করতে চাই যে আর কোনো ক্যাডার ভিত্তিক, আর কোনো স্বৈরাচারী মনোভাব বা আর কোনো যাতে ইয়ে না হয়, বা যেখানে আমরা বলবো যে দুর্নীতিগ্রস্ত যারা আছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি। আমরা প্রত্যেকটা অফিসে যাবো, প্রত্যেকটা জায়গায় আমরা দুর্নীতিমুক্ত করবো। আমাদের এই লড়াই সংগ্রাম চলবে, আমাদের ভাইদের রক্ত আমরা বৃথাতে দেবো না। ধন্যবাদ। আপনাদের পরবর্তী পদক্ষেপটা কি? আমাদের পরবর্তী পদক্ষেপ, আমরা সব অফিসের ডকুমেন্টস গুলো যাচাই বাছাই করছি, দুর্নীতির তালিকাগুলো তৈরি করছি এবং আমরা এভাবেই তাদেরকে বিদায় করবো। এটাই আমাদের পদক্ষেপ।